ইতিহাসে এমন কিছু বীর আছেন যাদের নাম শুনলেই মনে পড়ে সাহস আর বীরত্বের গল্প। তাদের মধ্যে অন্যতম সুলতান জালালউদ্দিন খোয়ারিজম শাহ, যিনি মঙ্গোলদের ভয়ঙ্কর সম্রাট চেঙ্গিস খানের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন অবিচলভাবে। খোয়ারিজম সাম্রাজ্য একসময় ছিল শক্তিশালী, কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাজনৈতিক দুর্বলতা আর বিশ্বাসঘাতকতার কারণে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার সুযোগ নেয় চেঙ্গিস খান, যিনি তখন একের পর এক সাম্রাজ্য দখল করছিলেন। এই বিপদের সময়ই তরুণ সম্রাট জালালউদ্দিন দায়িত্ব নেন। অন্যরা যখন ভয়ে পিছিয়ে যাচ্ছিল, তখন জালালউদ্দিন ঘোষণা করলেন, আমরা মরতে পারি, কিন্তু দাস হব না। তিনি দ্রুত সেনা সংগঠিত করলেন, জনগণকে উদ্বুদ্ধ করলেন এবং মঙ্গোলদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। 1221 সালের পারওয়ানের যুদ্ধ ছিল তার জীবনের সেরা জয়। সংখ্যায় কম হলেও কৌশল আর সাহসে ভর করে জালালউদ্দিন মঙ্গোলদের পরাজিত করেন। এই যুদ্ধ চেঙ্গিস খানের ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত, যেখানে তিনি পিছু হটতে বাধ্য হয়েছিলেন। কিন্তু যুদ্ধে জয়ী হলেও তিনি সাম্রাজ্যের পতন ঠেকাতে সম্ভব হননি। শেষে যুদ্ধে মঙ্গোলরা তাকে প্রায় ঘিরে ফেলে। সেই মুহূর্তে তিনি ঘোড়া নিয়ে এক উঁচু পাহাড়ের দিকে চলে যান এবং সেই উঁচু পাহাড় থেকে নদীতে ঝাঁপ দেন। সেই দৃশ্য চেঙ্গিস খানের চোখের সামনে ঘটে। ইতিহাস বলে চেঙ্গিস খান নিজেও সেই বীরত্ব দেখে বিস্মিত হয়েছিলেন। তার শেষ জীবনের কাহিনী পুরোপুরি জানা যায়নি। কেউ বলেন তিনি শহীদ হন, কেউ বলেন গোপনে বেঁচেছিলেন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, তিনি ছিলেন স্বাধীনতার প্রতীক, সাহসের প্রতিচ্ছবি। সুলতান খোয়ারিজম শাহ আমাদের শেখান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, স্বাধীনতার জন্য লড়াই করতে এবং সম্মানের সাথে মৃত্যুবরণ করতে।